ব্রেকে যাওয়ার আগে আমরা যেটা পড়ছিলাম যে সেন্টিমিটার ফোর্সের ইকুয়েশন এটা, কুলম্ব ফোর্সের ইকুয়েশন এরকম দুইটাই। এটা আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারে পড়েছি, এটা হচ্ছে আমরা রিসেন্টলি স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখে আসছি। এখন এই কুলম্ব ফোর্সটাই হচ্ছে কি করে সেন্টিমিটার ফোর্সের প্রোভাইডার, মানে কুলম্ব ফোর্সের কারণে সেন্টিমিটার ফোর্সটা তৈরি হয়। মানে সেন্টিমিটার ফোর্স এমনি এমনি তো আসবে না, কার কাছ থেকে আসবে? কুলম্ব ফোর্স থেকে আসবে। তাহলে এই ল্যাঙ্গুয়েজ বা এই কথার উপর বেসড করে উই ক্যান রাইট mv square, therefore mv square divided by r, and here it is 4 pi epsilon naught e square divided by r square. এখন একটা কাজ করি, বোথ সাইড থেকে দেখো আর আর ক্যান্সেল আউট হয়, তাহলে ক্যান্সেল আউট হলে নেক্সট লাইনে কি হবে বলো দেখি? mv স্কয়ার, এই এমটাকে এখন যদি আমি এই পাশে সেন্ড করে দিই তাহলে এটা কি লেখা যাবে এইভাবে? ই স্কয়ারের সাথে 1 মাল্টিপ্লাই হয়ে গেল, এটাকে লেখা যাবে 4 পাই এপসিলন নট আর ইনটু এম, লেখা যাবে? বলো, কারো কোনো কনফিউশন অবজেকশন আছে? আই থিংক নাই। তাহলে ভেলোসিটিটা কি হবে? এটাকে রুট করে দেব, বোথ সাইডকে আমরা রুট করে স্কয়ারটাকে রুট করে দেব, তাহলে এটা হবে কত? ই, আর এটা কি হবে? রুট ওভার 4 পাই এপসিলন নট আর ইনটু এম, এটা হয়ে যাবে আমাদের কি? ভেলোসিটি। তাহলে একটা ইলেকট্রন কোন একটা মানে হাইড্রোজেনের ফার্স্ট শেলে, এই যে ফার্স্ট ইলেকট্রনকে যে রোটেট করতেছে, কত স্পিডে রোটেট করতেছে, এই স্পিডের ভ্যালুটা আমরা এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিন্তু আমাদের তো দরকার কি? রেডিয়াস, কিন্তু রেডিয়াস তো আসে নাই। আসছে? বলো, রেডিয়াস আসছে? আসে কিন্তু। তখন আমরা কি করব? রেডিয়াস নিয়ে আমরা কাজ করব। রেডিয়াসটা কিভাবে ক্যালকুলেশন করা যায় এটাকে দিয়ে রাখো থার্ড ইকুয়েশন। এবার আমাদের নেক্সট লাইনে আসো, নেক্সট লাইনটা আমি আবার উপরে লিখতেছি। এই পাশটা মুছে দেব। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি কয়টা শেলের জন্য এই থার্ড নাম্বার ইকুয়েশনটা? বলো তো এই থার্ড ইকুয়েশনটা কয়টা শেলের জন্য নিয়ে কাজ করছিলাম? অনলি ওয়ান শেল। এখন যদি আমরা এন শেলের জন্য কাজ করি, ফর এন নাম্বার, ফর এন নাম্বার অফ শেল, equation 3 will be, আমরা তো আগেই বলেছি হাইড্রোজেনের আরো অনেক শেল আছে, এখানে শুধুমাত্র একটা শেল ড্র করা হয়েছে, কারণ এখানে আরো অনেক শেল আছে, ওই শেলে ইলেকট্রন নাই, তাই আমরা ড্র করি নাই। সো ফর এন শেলের জন্য এই থার্ড ইকুয়েশনের ফর্মুলাটা দেখতে হয়ে যাবে vn, আর এখানে হবে কত? চার্জ এরকমই থাকবে, 4 এর এখানে রুট ওভার 4 এর বদলে 4, পাই এর বদলে পাই, এপসিলন নট এম হবে, এখানে এমটাকে আগে লিখলাম আর আর এর বদলে লিখলাম আর এন, রাইট? এন নাম্বার শেলের জন্য এখানে মনে করো ফার্স্ট শেল আছে, এখানে যদি সেকেন্ড শেল হইতো তাহলে তার জন্য ভেলোসিটি কি v2 হইতো, এখানে আর এর বদলে কি r2 হইতো না? বুঝতে পেরেছো? কারণ ফার্স্ট শেলের রেডিয়াস আর সেকেন্ড শেলের রেডিয়াসটা সেম হইতো না। তো এই কারণে আমি লিখেছি যে এন নাম্বারও যদি শেল থাকে তাহলে এন নাম্বার শেলের জন্য ভেলোসিটি ফর্মুলা হবে দেখতে এই রকম। বুঝে গেছে? ওকে ফাইন। এটাকে এখন একটা কাজ করি আমরা, এটাকে বোথ সাইডকে স্কয়ার করে দাও। আচ্ছা, স্কয়ার করার দরকার নেই, এটাকে আমরা লিখে দাও 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? নাও আমরা যে কাজটা করব, ফ্রম ফার্স্ট postulates, now from first postulates of Bohr atomic model, now from first postulates of Bohr atomic model আমরা কি পড়েছি বলো তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম, কি পড়েছি? অ্যাঙ্গুলার মোমেন্টাম কমা এল ইকুয়াল টু কত পড়েছি বলো, তাড়াতাড়ি বলে ফেলো। অ্যাঙ্গুলার Sir, মোমেন্টাম NH by 2 pi. nh by 2 pi, great, nh divided by
2 পাই। এখন মনে পড়ে কিনা বলো, আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি ছিল বলো। আচ্ছা, মোমেন্টামের ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি বলো তো? ফিজিক্সে মোমেন্টামকে কোন সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়? mass into ফিজিক্সে velocity. হ্যাঁ, Symbol rho. পি। Rho. পি Rho equals to মোমেন্টাম m হচ্ছে into rho. পি, পি হচ্ছে গিয়ে এমভি। এটা হচ্ছে P. লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টাম মানে কি ম্যাস ইনটু ভেলোসিটি না? পড়ো নাই? মোমেন্টাম মানে কি ম্যাস ইনটু এটা ভেলোসিটি। P. হ্যাঁ, তো পি ফিজিক্সে তোমার আমি এতদিন রো রো করে আসতেছি। কেন অ্যাঙ্গুলার মোমেন্টামকে ফিজিক্সে পি দিয়ে এক্সপ্রেস করে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সরি, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টামকে পি দিয়ে এক্সপ্রেস করে, আর অ্যাঙ্গুলার মোমেন্টামকে কি দিয়ে এক্সপ্রেস করে? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল দিয়ে এক্সপ্রেস করে। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে গিয়ে এম ভি আর। আর এখানে কি আছে? এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এম ভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল এর বদলে এটা লিখতে পারবো আমরা এম ইন্টু ভি ইন্টু আর। এখানে লিখবা ভি এন, এখানে লিখবা আর এন। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা। ওকে, এবার আমরা দেখো ভিএন দেখা যাচ্ছে কোথায় জানি? কোথায় দেখা যাচ্ছে? ইকুয়েশন নাম্বার 4 এ দেখা যাচ্ছে। তো বসাও, এখানে কি লেখা যাবে? এম, আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দাও। বোথ সাইডকে স্কোয়ার করে দিলে কি হবে? এম স্কোয়ার ভি এন স্কোয়ার, আর এখানে কত হবে? আর এন স্কোয়ার ইকুয়ালস টু এখানে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে কত হবে? 4 পাই স্কোয়ার। কোনো কিছু ভুল লিখেছি? লিখলে বলবা। নেক্সট লাইন, এম স্কোয়ার লিখে ফেললাম। এখন ভি স্কোয়ারের বদলে ভি এর বদলে ভি এন কোথায় আছে বলো তো? এই ভি এনটা কোথায় আছে? ইকুয়েশন নাম্বার 4 এ আছে। ইকুয়েশন নাম্বার 4 এ দেখতে ভি এন এর ভ্যালু হচ্ছে এরকম। তাহলে ভি এন স্কোয়ার দেখতে কিরকম হবে বলো, দেখে দেখে বলে ফেলো। ই স্কোয়ার, আর এখানে কত? 4 পাই এপসিলন নট এম, আর এখানে কত? আর এন। এটা হচ্ছে এই যে ভি স্কোয়ারের বদলে লিখলাম। আর এখানে কে আছে? আর এন স্কোয়ার। আর এই পাশে কে আছে? এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার। বলো ঠিকঠাক লিখেছি? ঠিকঠাক লিখেছি বলো, কোনো কনফিউশন হয়েছে কিনা? আচ্ছা। নেক্সট লাইন, কিছু ক্যান্সেল আউট হয় দেখো তো, ক্যান্সেল আউট আচ্ছা হয়? rn একটা আর একটা আর কেটে কেটে গেল, যায়। একটা এম কেটে গেল। তাহলে উপরে কে থাকে? উপরে থাকবে হচ্ছে কে বলতো? এম আর এন। এখানে কি? ই স্কোয়ার। আর এই পাশে কে থাকবে? 4 পাই এপসিলন নট। আর এই পাশে কে আছে বলতো? এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে কে আছে? 4 পাই স্কোয়ার। ঠিকঠাক লিখছি? জি স্যার। ওকে, এবার কি করবা? এইবার এই আর এন কে এই পাশে রেখে বাকি সবাইকে ওই পাশে সেন্ড করে দাও। সবাইকে ওই পাশে সেন্ড করে দিলে এই পাশে থেকে যাবে আর এন। আর এই পাশে কে থাকবে? এই যে 4 4 ক্যান্সেল, একটা পাই ক্যান্সেল, তাহলে এই পাশে কে থাকবে? একটা পাই আগে থেকে থেকে যাবে। আর এই পাশে কে আসবে? নিচে এম আসবে। আর এখানে কে আসবে? ই স্কোয়ার। এই যে এই এমটা নিচে চলে আসছে, এই একটা পাই এই পাশে আগে থেকে আছে, এই ই স্কোয়ারটা নিচে চলে আসছে। আর এপসিলন নটটা উপরে চলে যাবে। এখানে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড উপরে হবে এপসিলন নট। বলো ঠিকঠাক লিখছি? জি স্যার। আই এম ই স্কোয়ার, এটাই হচ্ছে nth রেডিয়াসের কি? রেডিয়াস। দেখা যাচ্ছে? পুরো লাইনটা দেখা যাচ্ছে? জি, একটু নিচু করলে ভালো হয়। ও, দেখা যাচ্ছে না তো। এটা হচ্ছে, এই লাইনটা আমি উপরে লিখতেছি, এখানে লিখি।
এখানে হবে এই আর এন, এটা হবে কি, এটা হবে হচ্ছে গিয়ে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট, আর এখানে হবে পাই এম ই স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে কি nth nth শেলের রেডিয়াস। তুমি যদি ফার্স্ট শেলের রেডিয়াস ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানে n এর বদলে কত বসাবা বলো তো? 1 1। সেকেন্ড শেলের রেডিয়াস ক্যালকুলেশন করতে বললে তুমি এখানে n এর বদলে কত বসাবা? 2। থার্ড শেলের রেডিয়াস ক্যালকুলেশন করতে বললে তুমি এখানে n এর বদলে কত বসাবা? 3 বসাবা। এখন দেখো খেয়াল করে আমাদের এখানে যতগুলা আমি ইকুয়েশন বা যতগুলা এখানে টার্ম লিখেছি সবাই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। আমি এখন ক্যালকুলেটর দিয়ে এই কনস্ট্যান্টের ভ্যালুগুলা ক্যালকুলেশন করতে চাই। ঠিক আছে, ক্যালকুলেশন করলে যেই ভ্যালুটা আসবে, এখানে কি আমরা সবগুলা ভ্যালু জানি না বলো তো? সবগুলা ভ্যালু জানি নাকি জানি না বলো? জানো? এখন বলো সবগুলা ভ্যালু কি কি, আমরা একটা একটা করে লিখি। হিয়ার এপসিলন নট এর ভ্যালু বলো। 8.854 ইন্টু 10 ইনভার্স কত? 12 পার নিউটন, তারপর কত পার কুলম্ব স্কয়ার, আর কি মিটার স্কয়ার, তাই না? আর ই এর ভ্যালু কত, চার্জের ভ্যালু কত? 1.6 ইন্টু কত 10 ইনভার্স মাইনাস 19 কুলম্ব। মাস কত ইলেকট্রনের? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 31 কেজি। And what about Planck constant? Planck constant হচ্ছে 6.63 into 10 inverse minus 34 কত 34 জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড। ওকে, এটা হচ্ছে গিয়ে সবগুলোর ভ্যালু। কিসের ভ্যালু? এখানে এই যে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, এপসিলন নটের ভ্যালু, পাই এর ভ্যালু তোমরা সবাই জানে, এম এর ভ্যালু, তারপর ইলেকট্রনের চার্জের ভ্যালু, এই সবগুলো ভ্যালু আমরা এখানে লিখে ফেললাম। এই ভ্যালুগুলো এখন এখানে বসাবো। বসানোর পর দেয়ারফর আর এন আমরা যে ভ্যালুটা পাবো 0.53 ইন্টু 10 ইনভার্স মাইনাস 10 ইন্টু এন স্কোয়ার। এন স্কোয়ার ভ্যালু তো আমি জানি না, এন স্কোয়ারকে এন স্কোয়ার হিসেবে রাখবো, আর এখানে যা আছে তাই থাকবে। বুঝা গেছে এই ফর্মুলাটা, মানে এই ভ্যালুগুলা কিভাবে বসানোর পর কি রকম আসছে? ক্লিয়ার? নেক্সট লাইন, এটাকে আমরা লিখতে পারবো এভাবে 0.53 অ্যামস্ট্রং ইন্টু কত এন স্কোয়ার। ঠিক আছে, ইফ ফর ফার্স্ট শেল আমরা এইভাবে কাজ করব। ফর ফার্স্ট শেল এন এর ভ্যালু কত হবে 1, ওই সময় এখানে কত লিখবো R1 কত হবে 0.53 অ্যামস্ট্রং। ফর সেকেন্ড শেল এন এর ভ্যালু কত হবে সেকেন্ড শেলের জন্য বলো? সেকেন্ড শেলের জন্য এন এর ভ্যালু কত হবে 2। এখন বলো এখানে 2 বসালে আর এন কত আসে? 4 ইন্টু 2.12, তাই না? আর 2 আসে 2.12 অ্যামস্ট্রং। এভাবে করে বাকিগুলো পারবা না? পারবে? ওকে, এইখানে R1 এর যে ভ্যালুটা আসছে, আচ্ছা এন এর ভ্যালু কি 0 হইতে পারে বলো দেখি? এন এর ভ্যালু 0 হওয়ার মানে কি? দেয়ার ইজ নো শেল। শেল নাই, কিন্তু শেল নাই এমন তো কোনো অ্যাটম নাই, সবগুলোতে মিনিমাম একটা হলেও আছে, তাহলে এন এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। তো এটাই কি সবচেয়ে মিনিমাম ভ্যালু না এন এর, রাইট? এটা যদি এন এর সবচেয়ে মিনিমাম ভ্যালু হয়ে থাকে তাহলে R1 ও কি এই অ্যাটমের সবচেয়ে ছোট রেডিয়াস, সবচেয়ে ছোট শেল, সবচেয়ে কাছাকাছি শেল, ওই শেলের রেডিয়াস কি 0.53। এই 0.53 অ্যামস্ট্রং এটাকে বলা হয়ে থাকে এ নট, যেখানে এ নট এর ভ্যালুটাই হচ্ছে কি 0.53 অ্যামস্ট্রং।
বুঝা গেছে? এটাকে বলা হয়ে থাকে 0.53 অ্যামস্ট্রং এ নটের ভ্যালু। এটাকে বলা হয় রেডিয়াস ফর হাইড্রোজেন অ্যাটম। যদি বলা হয় হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস কত, এটাই কি হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস না? আর কোন শেল আছে হাইড্রোজেন আচ্ছা অ্যাটমের? নাই কিন্তু। তাহলে 0.53 অ্যামস্ট্রংটাই হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস। তাহলে ফাইনালি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা হয়ে থাকে, আর এন ইকুয়ালস টু n স্কয়ার ইন্টু এ নট। বুঝতে পেরেছো? যেখানে এ নট এর ভ্যালু কত, 0.53 অ্যামস্ট্রং। তুমি খেয়াল করে দেখো, এখানে এন স্কয়ার বাদ দিয়ে বাকি যারা আছে, এই যে এন স্কয়ার বাদ দিয়ে বাকি যারা আছে এরা সবাই কি কনস্ট্যান্ট না? তাই না? আচ্ছা এন স্কয়ার বাদ দিয়ে বাকি যারা আছে সবাই কিন্তু কনস্ট্যান্ট। তো আমরা কিন্তু তাহলে বলতে পারি যে এই রেডিয়াসও কি থাকবে, কনস্ট্যান্ট হিসেবে থাকবে। মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের যে রেডিয়াস এটাও কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে কি কত, 0.53। তারপর আমাদেরকে যতগুলা যে অ্যাটমই বলুক না কেন, যত নাম্বার শেলই ক্যালকুলেশন করতে বলুক না কেন, আমরা এভাবে লিখবো আর এন ইকুয়ালস টু এন স্কয়ার ইন্টু এ নট। এ নটের ভ্যালু আমরা জানি, এটার সাথে এন স্কয়ার মাল্টিপ্লাই করে দেবো। সেকেন্ড শেল হলে ক্যালকুলেশন করবো, থার্ড শেল, ফোর্থ শেল, ফিফথ শেল, যাই হোক না কেন আমরা শেলগুলোর রেডিয়াস ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝতে পেরেছি? এলিমেন্ট হলেও তো সেম ফর্মুলা অ্যাপ্লাই হয় তাই না? বুঝি নাই। অন্য এলিমেন্ট হলে হাইড্রোজেন বাদে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন তাহলে ধরো তুমি সোডিয়াম নিয়ে কাজ করবা, সোডিয়ামের শেল কয়টা? সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখি আমরা? 2 11 তিনটে শেল 8 1। তার মানে তোমার সোডিয়ামের শেল কয়টা আছে? 3টা শেল আছে। তিনটা থার্ড শেলও আছে। থার্ড শেলের রেডিয়াস যদি ক্যালকুলেশন করতে বলে, তখন তুমি থার্ড শেলের রেডিয়াস কত লিখবা? এখানে 3 স্কয়ার ইন্টু এ নট। কারণ হাইড্রোজেন যেহেতু মানে সবচেয়ে ইজিয়েস্ট অ্যাটম, একটা শেল, একটা ইলেকট্রন, একটা প্রোটন। হাইড্রোজেনের জন্য আমরা কাজ করে প্রথমে কিন্তু আমরা আর এন ক্যালকুলেশন করছিলাম না আর ক্যালকুলেশন করেছিলাম, বলতো? আর আর এটার উপর ডিপেন্ড করে কি আমরা আর এন ক্যালকুলেশন করতে হয়েছে, কারণ এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আগে আগে 1 নাম্বার শেলের রেডিয়াসটা দেখে নিয়েছি। তারপর আমরা দেখলাম যে এখানে এন স্কয়ার চলে আসছে, তার মানে এখান থেকেই বুঝলাম যে যদি ফার্স্ট এরটা পারি তাহলে সেকেন্ডটাও একটা রিলেশনের মধ্যে চলে আসে। তো হাইড্রোজেন নিয়ে কাজ করতে গিয়ে বোর নিলস বোর উনি হচ্ছে গিয়ে অন্যান্য অ্যাটমের জন্য, অন্যান্য শেলগুলোর জন্য কি রেডিয়াস নিয়ে উনি ফর্মুলা পেয়ে গেছেন, যেটা হচ্ছে এই বক্সে আছে। বুঝতে স্যার পেরেছি? অন্য এলিমেন্টের জন্য কি একটা ইলেকট্রন নিয়ে কাজ করব? না না না, একটা ইলেকট্রন নিয়ে কাজ করবো না। তখন হচ্ছে গিয়ে ওর আলাদা আলাদা ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে। তবে অন্য ইলেকট্রন, অন্য এলিমেন্ট নিয়ে আমাদের কাজ করা দরকার হবে না, কারণ আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করে ওটার জন্য একটা মডেল দাঁড় করিয়ে অন্যান্য এলিমেন্টের জন্য ওই মডেলটা নিয়ে কাজ করতে পারি। বুঝা গেছে? যেমন আমি হাইড্রোজেনের জন্য কত পেয়েছি, যেমন আমি মডেল রেডিয়াস কত পেয়েছি, এটা মডেল রেডিয়াস, যে কোনো এলিমেন্টের জন্য রেডিয়াসের ফর্মুলা হচ্ছে এইটা। এখন আমি যদি আমাদের ওই এলিমেন্টে যদি 5টা শেল থাকে, তাহলে আমি ফিফথ শেলের রেডিয়াস ক্যালকুলেশন করতে পারি, ফোর্থ এর পারি, থার্ড এর পারি, 2 এর পারি, 1 এর পারি, সবগুলোর পারি। বুঝতে পেরেছি? আচ্ছা পারবা তো রেডিয়াস আচ্ছা স্যার ক্যালকুলেশন করতে? হ্যাঁ। সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কি সবসময় কুলম্ব ফোর্সই কাজ করে? এই যে কেসে কোন এই কেসে সেন্ট্রিপেটাল কুলম্ব ফোর্স কাজ করবে ফোর্স? সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য। কিন্তু মনে করো আমাদের আর্থ, আমাদের আর্থের উপরে কি স্যাটেলাইট ঘুরতেছে না, অনেকগুলো স্যাটেলাইট? ওই আচ্ছা স্যাটেলাইট গুলো যে আর্থকে সেন্টার করে ঘুরতেছে, ওইখানে তো সেন্টিপিটাল ফোর্স আছে। কিন্তু এইখানে সেন্টিপিটাল হুম, ফোর্সের প্রোভাইডার কে বলতো? এখানে সেন্টিপিটাল ফোর্সের প্রোভাইডার হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি, নিউটনস গ্র্যাভিটেশনাল ফোর্স, এফজি। আচ্ছা বুঝছো? হ্যাঁ স্যার কিন্তু কুলম্ব ফোর্সের জন্য হচ্ছে গিয়ে, কিন্তু চার্জের জন্য হচ্ছে গিয়ে কুলম্ব ফোর্স। মনে থাকবে? হুম হুম ওকে, এটাই হচ্ছে কি আমাদের বুঝাচ্ছে। আর মনে করো আমি একটা বলকে একটা সুতা দিয়ে বেঁধে যদি ঘুরাতে থাকি, তখন সেন্টিপিটাল ফোর্সটা কাজ করবে আমি হাত দিয়ে সুতাটাকে কত ফোর্সে টান দিচ্ছি। এখানে টেনশনটা হচ্ছে কি সেন্টিপিটাল ফোর্স কাজ করবে। বুঝা গেছে? এক হুম একটা কেসের জন্য এক এক রকম আসে। এই প্রবলেমের জন্য সেন্টিপিটাল ফোর্সের প্রোভাইডার হচ্ছে কি কুলম্ব ফোর্স, কারণ এখানে চার্জ গুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করতেছে। ক্লিয়ার? ইয়েস স্যার ওকে।
এই হচ্ছে কি আমাদের রেডিয়াসের ফর্মুলা, আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারলাম। এখন আমাদের এক্সামে আসে মাঝে মাঝে যে write down the radius of hydrogen atom math or calculate the radius of hydrogen atom। একটা ফালতু একটা কোয়েশ্চেন আসে মাঝে মাঝে বোর্ডে। ফালতু কোয়েশ্চেন এই কারণে বলেছি কারণ হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আবার ক্যালকুলেশন করার কি দরকার? এরপরও এক্সামে এই জিনিসটা কোনো একটা বোর্ডে বা কোনো বোর্ডে মাঝে মাঝে চলে আসে, সেটা ঢাকা বোর্ডেও আসছে মাঝে মাঝে, যে বলে কি যে ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। কারণ হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস আমি জানি, সেটা 0.53 অ্যাংস্ট্রম, জানি না আমরা? এটা তো জানি। তারপর এটা পরীক্ষাতে আসে যেটা রেডিয়াসটা ক্যালকুলেট করো, এটা হচ্ছে সি তে আসে, সিকিউ কোশ্চেনে সি তে আসে। এখন সিকিউ কোশ্চেনে সি তে আসে, এটা কিভাবে সলভ করব বলো দেখি, বলতে পারবা এটা কিভাবে সলভ করব? এটা হচ্ছে প্রথমে লিখবো এরকম করে করলাম। অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক মডেল উই গেট রেডিয়াস আর এন ইকুয়ালস টু, এটা লিখবো অ্যাটমিক টু বোর অ্যাটমিক মডেল রেডিয়াস ইকুয়ালস টু কত, এরকম লিখবো। লিখার পর আমরা যদি বলে হাইড্রোজেনের জন্য, তাহলে এন এর ভ্যালু কত লিখবো? 1 লিখবো। আর এই ভ্যালুগুলো যেগুলো আছে এগুলা আমরা বলবো যে হেয়ার এপসাইলন নট এরকম এরকম এরকম, তারপরে এই ভ্যালুগুলো এখানে বসাবো, বসায়ে নেক্সট লাইনে কি লিখে দিব? 0.53 এরকম লিখে দিব। আমি একটু হেল্প করি কিভাবে আসে, কোশ্চেনটা একটু বলি, কারণ এই কোশ্চেনটাতে অনেকে কনফিউজড হয়ে যায়। সামটাইমস ক্যালকুলেটর কাজ করবে না এই চ্যাপ্টার সলভ করতে গিয়ে, সামটাইমস ক্যালকুলেটর দেখবা কি ক্যালকুলেটরে এরর আসতেছে, এর পেছনে কারণটাও এক্সপ্রেস করতেছি, বলতেছি। কোশ্চেনটা লিখি, যে কোশ্চেনটাতে কনফিউজড হয়, কোশ্চেনটা আসে এরকম, সবাই লিখো। কোশ্চেনটা হচ্ছে যে এরকম, ফাইন্ড রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। এখন হাইড্রোজেন অ্যাটম বলছে, হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস কয়টা আছে, আই মিন শেল কয়টা আছে? একটাই আছে। তো একটা যদি শেল থাকে, তো আমরা এভাবে লিখবো সলিউশনটা লিখবা এইভাবে, যে অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক মডেল অফ হাইড্রোজেন অ্যাটম, we know কি আর এন ইকুয়ালস টু কত লিখবা? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট পাই এম ই স্কোয়ার লিখবা, ঠিক আছে? পরের লাইনে লিখবা, এখানে লিখবা হেয়ার, হেয়ারে কি কি লিখবা বলো তো, বলো হেয়ারে কি কি লিখবা? এইচ এর ভ্যালু এই আর যে যেগুলো ভ্যালু সবগুলা, দিবেন। এই সবগুলা হেয়ারে এই পাশে লিখবা। লিখার পর তুমি তোমার খাতায় এভাবে লিখবা, এই ভ্যালুগুলা লিখবা, যেমন কত 1 স্কোয়ার, এইচ এর ভ্যালু কত 6.63 10 ইনভার্স মাইনাস 34, এটাকে কি করবা স্কোয়ার করবা ইনটু এপসিলন নটের বদলে কত লিখবা 8.854 10 ইনভার্স মাইনাস 12, তারপর পাই এর বদলে পাই লিখবা 3.1416, এম এর বদলে কত লিখবা 9.1 10 ইনভার্স মাইনাস 31, আর এখানে চার্জের বদলে 1.6 10 ইনভার্স মাইনাস 19 কুলম্ব স্কয়ার লিখবা। একসাথে এই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে যাবা না, ক্যালকুলেটরে যখন তুমি এই সবগুলা ভ্যালু বসাবা, এই সবগুলা ভ্যালু যখন একসাথে ক্যালকুলেটরে বসাবা, সামটাইমস ক্যালকুলেটরে এরকম কিছু একটা চলে আসতে পারে, যেমন ধরো 10 টু দি পাওয়ার মাইনাস 100 প্লাস, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 99 প্লাস যখন চলে আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস 99 প্লাস যখন চলে আসবে, তখন ক্যালকুলেটর এরর দেখাবে। কারণ আমাদের এই সাইন্টিফিক মোড ক্যালকুলেটরকে 10 টু দি পাওয়ার 99 পর্যন্ত ভ্যালু সে ক্যালকুলেট করতে পারে, এই ফাংশন তাকে বোঝানো হয়েছে। 99 এর পরে কি হবে সেটা করা যাবে না। এই কারণে এই ম্যাথ সলভ করার সময় তুমি আগে
ডিনোমিনেটরের কাজগুলা মানে নিউমেটরের কাজগুলো আগে করবা, তারপর ডিনোমিনেটর করবা, অথবা ডিনোমিনেটর করবা নিউমেটর পরে করবা। মানে উপরে কাজগুলো আগে করে ফেলবা, ভ্যালুটা লিখে তারপর নিচের কাজগুলো করবা। বুঝাতে পারছি কি বললাম? আচ্ছা ওকে, তাহলে কিন্তু ঠিক এইগুলো নিয়ে কাজ করার পর যে ভ্যালুটা আসবে এটা এখানে পরের লাইনে গিয়ে লিখবা, আর এই ভ্যালুগুলো যেটা আসবে সেটা পরের লাইনে গিয়ে লিখবা, তারপর দুইটাকে ডিভাইড করবা, তখন দেখবা ক্যালকুলেটরে ভালো কিছু আসতেছে, আদারওয়াইজ ক্যালকুলেটরে এরর দেখাবে। বাট এক্সামের সময় এই কাজটা কিভাবে করবা, মনে করো এভাবে লিখলা, লিখার পর নেক্সট লাইনটা এইভাবে লিখবা। কত লিখবা? 0.53 10 - -10 মিটার। পরের লাইন লিখে দিবা 0.53 অ্যামস্ট্রং। বুঝা গেছে? জি স্যার। এভাবে লিখবা, তাহলে তুমি 3 তে 3 পেয়ে যাবে। ওকে, এখানে কোনো ফিজিক্স নাই, ফর্মুলা দেওয়া লিখে তারপর কাজ করলে সব চলে আসছে। এইভাবে কাজ করলে দেখবা খুব সুন্দর মতো সবকিছু চলে আসছে এই চ্যাপ্টারে। এটা এটা হচ্ছে কি আমরা রেডিয়াস নিয়ে কাজ করলাম, আমরা এনার্জি নিয়ে পড়ি নাই। এনার্জি নিয়ে হচ্ছে আজকে আর পড়বো না, এনার্জি নিয়ে আজকে পড়লে তোমাদের মাথা ঘুরে যাবে, কারণ এনার্জির ক্যালকুলেশনটা একটু বড় আছে, সহজ মানে ছোট না। এটা আবার আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির কিছু কনসেপ্ট এখানে কাজে আসবে, ঠিক আছে? এটা আমরা পরে পড়বো। ওকে, এনার্জি নিয়ে আমরা পরে নেক্সট ক্লাসে করবো। এখন বলো, আজকে আমরা যতটুকু পড়লাম এটুকু কি বুঝতে পেরেছো? ওকে, এটুকু কিন্তু এক্সামে আসে। কি কি এক্সামে আসে সেই কিছু কোয়েশ্চেন আমি লিখে দিই, এগুলো এক্সামে আসে। ঠিক আছে, আমি একটু বই থেকে লিখে দিই। আজকের ক্লাসে আমরা যেগুলো পড়েছি অবশ্যই এগুলো বাসায় পড়ে ফেলবা, ঠিক আছে? সাথে সাথে যেদিন যে সময় যে চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টার গুলো পড়ে ফেলবো সাথে সাথে, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, আমি একটু বলে দিই কি কি পড়বা। এই চ্যাপ্টার কি পুরোটাই কেমিস্ট্রি নিয়ে? না, এখানে এই পর্যন্ত একটু তখন কি কেমিস্ট্রিতে ছিল এগুলা? হ্যাঁ স্যার, কিছু তো ছিল কিন্তু হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস এগুলো ছিল না। ও আচ্ছা, এটা এই পর্যন্তই শেষ হবে, এরপরে গিয়ে আমরা কেমিস্ট্রি জিনিসপত্র আর নাই। কেন, কেমিস্ট্রি জিনিসপত্র কি ভালো লাগতেছে না? না স্যার। ভালো লাগে না? আচ্ছা, সরি কি লিখলাম এটা আমি, এটা হচ্ছে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট পড়বা, এটা এক্সামে আসে। আর আসে হচ্ছে গিয়ে রাদারফোর্ড অ্যাটম মডেল। তোমাদের কেমিস্ট্রি ক্লাস কে নেয়? তো আমি ভুলে গেছি। হ্যাঁ, তোমাদের নাম ভুলে গেছি স্যার। টিচার और ম্যাডাম, স্যার और ম্যাডাম, স্যার। স্যার নেয়। কে নাম জানো? ভুলে গেছি স্যার। দেখতে মানে মইনুল স্যার নেয় না? কি নাম, দেখতে কি রকম এটা বলো? টিচারের নাম মনে নাই, কি বলে এটা? এম দিয়ে কিছু একটা নাম ছিল, মইনুল স্যার নাকি স্যার? কি, ইমতিয়াজ স্যার? মইনুল স্যার। মইনুল স্যার, হ্যাঁ মইনুল স্যার। একটু মানে আমার থেকে সিনিয়র মনে হয় নাকি জুনিয়র মনে হয়? সিনিয়র মনে হয়। Senior মনে হয়। হ্যাঁ, উনি হচ্ছে মইনুল স্যার, পিএইচডি, সরি উনি হচ্ছে কি ডক্টরেট করা, ভালো স্যার। আচ্ছা, এইগুলা এক্সামে আসে, এক্সামে আসবে যে রাইট ডাউন দা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট 2 মার্কের জন্য আসে, রাদারফোর্ড অ্যাটমিক মডেল এটাও 2 মার্কের জন্য আসে। এখানে যা কিছু লিখছি সবকিছু 2 মার্কের জন্য আসে, ঠিক আছে? সবকিছু আসে, তো কোনো কিছু ইগনোর করা যাবে না। এখানে আমি যা লিখলাম সবকিছু 2 মার্কের জন্য আসে। আর এখানে যে ম্যাথমেটিক্সটা পড়েছি এটা একটু মনে রাখবো কষ্ট করে, দেখতে অনেক কঠিন, রাইট?
এই ফর্মুলা মনে রাখা কি অবভিয়াসলি টাফ, কারণ কোন সময় কোনটার উপর স্কোয়ার দিতে হবে না দিতে হবে বোঝা মুশকিল। এই কারণে ভুলে গেলে কি করবা, এই ফর্মুলা কিভাবে প্রুফ করছি এটা একটু প্র্যাকটিস করে নিবা, কারণ প্র্যাকটিস করলে তুমি এটা খুব সুন্দর মতো প্রুফ করতে পারবা। ঠিক আছে, এই কারণে সূত্রের ফর্মুলার প্রুফটা পড়া ইম্পর্টেন্ট আছে। ফর্মুলা প্রুফ করলে যেটা হবে, এক্সামে তুমি যদি ফর্মুলা ভুলে যাও তাহলে দেখে দেখে কি করতে পারবা, ফাইন্ড আউট, এটা একটু বের করে নিয়ে তুমি তোমার কাজ করতে পারবা। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে কি আমরা টিউসডেতে এনার্জি নিয়ে প্রথমে পড়বো, তারপর হচ্ছে ফিজিক্সের অনেক খুবই মজার মজার এই চ্যাপ্টারে কিছু এক্সপেরিমেন্ট আছে, মানে কন্টেন্ট আছে যেটা আমাদেরকে অনেক ভালো লাগবে, আমি তোমাদের ভালো লাগবে আশা করি। ওকে, আর হোমওয়ার্ক আজকে আর কোনো কিছু থাকবে না, তোমরা হচ্ছে এইগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, এটাই হোমওয়ার্ক হিসেবে থাকবে আলফা। আর যে ক্যালকুলেশন গুলো করেছি এই ক্যালকুলেশন বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, কিভাবে এই রেডিয়াসটা আসছে সেটা অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তাহলে ওকে ভালো স্যার। থেকো। নেক্সট ক্লাস টিউসডে at 7:30 ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।